উহুদের যুদ্ধের কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে। নবীজি বললেন উহুদের প্রান্তরে এখনো 70 জন সাহাবীর লাশ, 70টা মাজার উহুদের যুদ্ধে উহুদের প্রান্তরে সাহাবীদের লাশ আছে রে। মুসলমান শুনে নাও, শুনে নাও, রাসূলুল্লাহ ডাকতে বলেন উহুদের যুদ্ধে যেতে হবে। সাহাবীরা, যুবক সাহাবী, বৃদ্ধ সাহাবী সবাই কাতারে বন্দী হয়ে দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ যায় দেখে রে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল বাবারা আমার, আপনার আমার মতো যুবক হামজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন। নবীজি বলে হামজালা রে তুমি কেন দাঁড়াইছো লাইনি? বলে হুজুর যুদ্ধে যাব। কয় না রে হামজালা, গতকালকে আমি নবী নিজে থেকে তোমার বিয়ে পড়াইলাম, আজকে তোমার বাসর, আজকে তোমাদের ফুলসজ্জারে হামজালা, তোমার বিবির একটা হক আছে, তোমার বিবির হকটা তুমি আগে আদায় করো। আমার যুবক বাবারা খুব খেয়াল করবেন, এদিক ওদিক তাকানো যাবে না। নবীর প্রেমের ওয়াজ আর কয়েকটা মিনিট একটু শোনেন বাবারা, যদি কষ্ট হয় ছেড়ে দিব, আর যদি ভালো লাগে আলোচনা করব। ছেড়ে দিব চলবে? বালকদের কইলাম, এবার বাচ্চাদের একটু, এবার মুরব্বী যুবকদের একটু কয়া যায়। সারা রাত চলবো? সারা রাত? কেডা কেডা সারা রাতের পক্ষে? চিন্তা করছেন আপনারা তো সারা রাতের পক্ষে, আমার সহকারী সারা রাতের পক্ষে, বেটা দিয়ে আমার বিপক্ষে চলে গেছে। ওর দিলে কোনো মায়া দেওয়া আছে, হাত উঁচু করে বসে রয়েছে। চিন্তা করছেন ওর চিন্তা? আমার আগামীকাল চট্টগ্রামে আপনার প্রোগ্রাম হলো সে খাগড়াছড়ি, একদম সেই বান্দরবন হিল ট্যাক্সে মাহফিল। এত টেনশনে আছি যে কখন যাব। ও হাত উঁচু করে সারা রাতের পক্ষে। তবে যারা হাত উঁচু করে আল্লাহ যেন কবুল করে নেয়, রাত ভরে ওয়াজ করবো না। রব্বে কারিম যেন, যেমন মিরাজে যায় নবীজি ওয়া নামাজ নিয়ে আলেন 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন না? তদ্রূপ সারা রাত লাগবে না, আর কিছুক্ষণ সময় থাকা পর আল্লাহ যেন সমস্ত রাতের ফজিলাত এই বান্দার উপর আল্লাহ দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ও গো প্রিয় ছুটে আসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ও গো প্রিয় ছুটে আসি। দেখলে নূর ছবি আমি পাগল উদাসিনী, দেও দেখা ও গো প্রিয় দেখবো আমি। জোরে বলো মারহাবা। ভালোবাসার মানুষগুলো স্বাদ মেটে না, সারা রাত সারা দিন ভরে কাছে থাকলে দেখতে মন চায়, শুনতে মন চায়, কথা শুনতে মন চায়, যত দেখতে চায় ততই আরো স্বাদ মেটে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ ডাকতে বলে হানজালা, হানজালা গো, গত রাত্রে তোমার বিবাহ হলো, আজকে তোমাদের ফুলসজ্জা, আজকে তোমাদের জন্য দুজনের বাসর হবে, মিলন হবে। হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয় না না, আমি তোমার রেখে গেলাম। নবীজি যেতে দিলেন না হানজালা রে। হানজালা বিবিকে নিয়ে বাসরে ঘরে গেলেন, দুজনের মধুর মিলন। মুসলমান যুবকেরা খুব খেয়াল করবেন, এমন সময় একটা আওয়াজ আসলো। এই রাত্রে, গভীর রাত্রে, তৎকালীন জামানায় কোনো মাইক ছিল না, টিনের সুঙ্গা। কিসের সুঙ্গা? টিনের সং। একে দেখছেন আপনারা টিনের সং? আমি দেখছি টিনের সং বানায় এরকম, হ্যালো হ্যালো, এরকম টিনের সংজ্ঞা দিয়া কে যেন বলে মক্কা মদিনা শহরের মানুষ গো, নবী নাই, নবী নাই, নবী নাই। এই অবস্থা যখন হানজালার কানে যায় লাগছে রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা
কানে যে লাগছে, বলছে মক্কা মদিনার শহরবাসী, নগরবাসী রে, নবী নাই, নবী নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই খবরটা শোনা পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফতে ঘুম থেকে উঠে তরবারিটা নিয়ে ছুটছে যুদ্ধের ময়দানে। পিছন থেকে বিবি ডাকতে বলে, স্বামী দাঁড়ান। আপনি কোথায় যান? বলে যুদ্ধে যান। বলে আপনি কি ভুলে গেছেন এইমাত্র দুজনের মিলন হলো, এইমাত্র আপনার আমার মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ রে স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, না জানি শাহাদাতের পেয়ালা পান করেন, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আপনাকে তো যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না। এ আমার স্বামী একটু অপেক্ষা করেন, আমি পাশের কূপ থেকে পানি আনি, পানি আনিয়া দিই, আপনাকে গোসল করাই দিই, তারপরে যুদ্ধের ময়দানে যাবেন। এর হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি আমার নবী যদি নাই থাকে রে, কিসের গোসল, কিসের গোসল রে, কিসের ফরজ গোসল? আগে আমার নবী, আমার নবী, আমার নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ও আমার যুবক বাবারা, নবীর পাগল হানজালা শাহাদাতের পেয়ালা পান করলেন। এই যুদ্ধে 70 জন শহীদ হয়ে গেলেন। আমার নবীজির মাথা ফেটে গেছে, রক্ত ঝরে নেই। এই যুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয়। সবচেয়ে বড় কষ্ট হলো আমার নবীজির সামনে যখন আমির হামজার লাশ মোবারক আনা হলো। আমির হামজার লাশ কানা, নবী তাকায় দেখে আমির হামজার ঠোঁট নাই, ঠোঁট দুটি কাটা, আমির হামজার নাকটা কাটা, আমির হামজার কান কাটা, আমির হামজার চোখ দুটি খুঁটানো রয়েছে, আমির হামজার হাত দুটি নাই, পা দুটি নাই। আমির হামজার যখন বুকের দিকে তাকায় তাকায় বুকটা ফাড়িয়া কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেলেছে রে মুসলমান, শুনে নাও। এত কষ্ট আমার নবীজি আমির হামজার মুখের দিকে তাকায়া রাসূল চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দার, রব্বে কারীম, রব্বে কারীম গো। মানুষ এমন নিষ্ঠুর হয়, আল্লাহ আমার চাচারে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমার নবীজি নিজেই তাও তো নবীজি কাঁদতেছে, রক্ত ঝরে জমিনের মধ্যে। এদিকে মুসলমান নবীজি বলেন, লাশগুলো গণ, শহীদের লাশগুলো টেনে টেনে আনা হলো। 70 জন শহীদের লাশ রাসূলুল্লাহর সামনে দেয়া হলো। নবী বলেন, তোমরা শহীদের লাশগুলো গণনা করো। গণনা করতেছিলেন, 1 2 3 4 5 6 7 8 9 40 50 69 জন পর্যন্ত গণলেন, একটা লাশ পাওয়া যায় না। নবী বলেন, নবীর কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উহুদ প্রান্তরে 70 জন শহীদের লাশ আপনার কদমে আনলাম, কিন্তু একটা লাশ তো আমরা পাই না। ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ কোথায় গেল? আমার নবী বলে, খুঁজে দেখো কার লাশ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীদের লাশ এখানে আছে, শুধু হযরতে হানজালার দেহ মুবারক আমরা পাইতেছি না। আমার নবী চিৎকার মেরে কান্দার, বলে, আমার সাহাবীরা রে, আমার চাচার আমির হামজার দেহ দেখে আমি সহ্য করতে পারি না রে। আমার হানজালার লাশ কোথায় গেল? তাড়াতাড়ি খোঁজো। ওদের ওই না কাফেররা আমার হানজালার লাশ মুবারক নিয়ে গেছে, না জানি আমার হানজালার দেহ মুবারক নিয়ে তারা ক্ষত বিক্ষত করে ফেলবে, বেইজ্জতি করবে। তাড়াতাড়ি খোঁজ নেও। পুরো উহুদ প্রান্তরে খোঁজা হলো, কোথাও হানজালার লাশ মুবারক পাওয়া গেল না। আমার নবীর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব জায়গায় খুঁজলাম, কোথাও হানজালার লাশ পাইলাম না। আমার নবীজি কান্দার, বলে, আল্লাহ, আমার হানজালা,
আমি তার বিবির সঙ্গে আল্লাহ মিলনের জন্য রেখে এসেছিলাম। আমারে ভালোবেসে হানজালা জীবন দিয়ে গেল। আমার হানজালার দেহ মোবারক কোথায় গেল আমার আল্লাহ? নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। নবী যখন উপরের দিকে তাকাইলেন, নবী তাকায় দেখে রে আসমানের দরজাগুলো সব খোলা রয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী তাকায় দেখে রে আসমান রাজ্যে হানজালার দেহ মোবারক নিয়া জান্নাতি পানি দিয়ে গোসল করাতেছে। আমার নবীজি এই দুঃখের মধ্যে চোখের পানিগুলো মুছে মিষ্টি একটা হাসি লাগায় দিছে। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি মৃদু মৃদু হাসি দিছে। সাহাবীরা বলে, হুজুর আপনি এত কান্না কাঁদতেছেন, এরপরে আপনি আহত হয়েছেন, অথচ আপনার মুখে হাসি। নবী বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা কিছু দেখছো? হুজুর আমরা কিছু দেখি নাই। নবীজি আরেকটা হাসি দিচ্ছেন। নবীজি আবার তাকালেন, তাকায় দেখে 70,000 ফেরেশতা আসমানে যায়। ফেরেশতারা ইমামতিতে 70,000 ফেরেশতারা হযরতে হানজালার জানাজা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। রাসূলুল্লাহ হাসি টাইপের একটু জোরে দিয়ে দিয়েছে। দেখেন কষ্টের পর এদিকে নবীজির মাথা ফাটছে, রক্ত পড়তে, নবীজি আহত, ক্ষত বিক্ষত, পাথর লাগছে, নবীর গায়ে পাথর লাগছে, বড় বড় পাথর এসে রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগছে। রাসূলুল্লাহর মাথার হেলমেট ভাঙ্গা, রাসূলুল্লাহর হেলমেটের লোহা পর্যন্ত মাথার ভিতরে প্রবেশ করেছে। আমার বাবারা আমার, এদিকে চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে, রাসূলের আরো 69 জন শহীদ হয়ে গেছে। নবীজি শহীদদের লাশগুলো খালি দেখতেছেন, হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। যেদিকে তাকায় সেদিকে লাশ, যেদিকে তাকায় সেদিকে লাশ। রাসূলুল্লাহ খুব কষ্ট পাইতেছিল। আমার নবীজি কাঁদতে, এর মধ্যে নবীজির মুখে হাসি। সাহাবীরা বলে, হুজুর আপনি হাসতেছেন? কয়, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা এবার লাশগুলো গণো। রাসূল হুকুম দিলেন, লাশ গুনতে গুনতে দেখে হুজুর এবার 70 জন লাশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, লাশ কতজন? কয়, হুজুর 70 জন। আমার হানজালার লাশ? কয়, হুজুর পাইছি। হানজালার লাশ হুজুর কে যেন কাহারা যেন এনে দেখলাম আমির হামজার লাশের পাশে রেখে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার নবী ঘোষণা করে দিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সাহাবীরা শোনো, তোমরা এবার লাশগুলো, এক একটা লাশ হানজালার দেহ মুবারক আর প্রতিটা লাশের দেহ মুবারক সবগুলো জানাজার জন্য প্রস্তুতি হও। আর আমার চাচা আমির হামজার দেহখানে রাসূলুল্লাহ দিন 70 বার জানাজা পড়লেন। কয়বার? 70 বার জানাজা পড়লেন। এক একটা লাশের জানাজা, এক একটা শহীদের জানাজা এক একবার করেছেন। আর হামজালার মুসলমান শুনে নাও, শুনে নাও, আমির হামজার দেহ মুবারক এক একটা লাশের পাশে নিয়ে 70 বার জানাজা হয়েছে আমির হামজার। আর এক একজন সাহাবীর জানাজা একবার হয়েছে। আর 70 বার জানাজা পড়েছে আমার রাসূল, তার চাচার জানাজা পড়েছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এমন সময় ছুটে আসছে একজন মহিলা, সালাম দা, আসসালামু আলাইকুম। এ নবীর সাহাবীরা, নবীর সাহাবীরা রে, বলে তুমি কে গো? মহিলা, তোমার তো চিনি না। বলে, তোমরা শোনো না, শুনে নাও, আমি হলাম হযরত হানজালার বিবি, আমি হানজালার বিবি। আমার রাসূলুল্লাহর সঙ্গে দুটি কথা বলতে চাই। সাহাবীরা বলে, নবীজি আহত হয়েছে, কষ্টে আছে, নবীজির রক্ত ঝরেছে, নবী ক্লান্ত, যা বলবো আমার কাছে বলো, আমাদের কাছে বলো, আমরা নবীর কাছে পৌঁছায় দিব। কয়, না না, তোমরা আগে আমার নবীর কাছে নিয়ে চলো, আমার নবীর সঙ্গে কিছু কথা আছে। নবীর কাছে যেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হানজালার বিবি আছে এই ময়দানে ছুটে আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আমার নবী বলে, আসতে বলো। যখন আসলেন, এইবার নবীজি বললেন, আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসতে দাও। রাসূলুল্লাহ একটা পাথরের উপরে বসলেন, একটা চাদর টানিয়ে দিলেন। মহিলা আসলেন, এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ওয়ালাইকুম আসসালাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দৌড়ে ছুটে আসছি, আজকে শহীদের লাশগুলো আপনি দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াবেন। আমার স্বামীর দেহখানা গোসল না করায়া দাফন দিয়েন না, আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী, হানজালার বিবি, তুমি কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার স্বামীর আপনি রেখে আসলেন, হয় ইয়া রাসূলুল্লাহ, কে যেন এমন একটা আওয়াজ আসে, কে যেন আওয়াজটা শোনা, নবী নাই, মক্কা মদিনার
ও শহরবাসী নগরবাসী শোনো, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে আসে, উনি তরবারি নিয়ে দৌড় শুরু করলেন। আমি পিছন থেকে টান দিয়ে অনেকবার বললাম, স্বামীরে আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল না করে যাবেন না, আপনাকে গোসল দিব, আপনি ফরজ গোসল হয়ে গেছে। আমার স্বামী আপনাকে এত ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলতেছিল আমার নবী যদি না থাকে কিসের গোসল, কিসের ফরজ গোসল? এই বলিয়া যুদ্ধের ময়দানে আছে নবী গো, আমার স্বামীও তো শাহাদাতের পেয়ালা পান করছে, সুতরাং আমার স্বামীরে গোসল না করাইয়া জানাজা পড়েন না, আমার স্বামীর কাফন পরায়েন না, আমার স্বামীর দাফন দিয়েন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, হানজালার বিবি যাও তোমার স্বামীর দেহ মুবারক দেখে আসো। এবার বিবি আসলেন, হানজালার বিবি আসলেন, নবী মুসলমান স্বামীর দেহ মুবারক দেখতে। যখন মাথার মুষ্টি খুললেন, দেখে রে মুসলমান শুনে নাও, হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, সমস্ত গায়ের পশমগুলো ভিজা রয়েছে। আমার নবীজি ডাক দেন, হানজালার বিবি রে তুমি কি দেখছো? বলে হুজুর কে বা কারা আমার স্বামীরে গোসল করালো? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, হানজালার বিবি, আরে নবীর প্রেমিকের ইজ্জত আমার আল্লাহ দিছে রে। ওরে আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, আসমানের ফেরেশতারা জান্নাতি পানি দিয়া, জান্নাতের পানি দিয়া আমার হানজালারে গোসল করাইছে। শুধু গোসল করাই নাই, আমার হানজালার জানাজা পর্যন্ত আসমানি ফেরেশতারা করেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। এ নবীর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। এ আমার যুবক বন্ধুরা, রসুলকে ভালোবেসে পৃথিবীর নতুন বিবি, সুন্দরী বিবি, তারা ঘরে ঠাকাই স্বামীর রাখতে পারে নাই। আজকে যে সমস্ত যুবকেরা জান্নাতের জন্য ছুটি আসছো, এমন তো নবীর প্রেমিক হতে পারো না। রব্বে কারিমের দরবারে বলতে পারবো, আল্লাহ সিদ্দিকী সাহেব রাত 11টার সময় মাইক ধরিয়ে 1টা পর্যন্ত আলোচনা করেছিল নবীর সাহাবীদের প্রেমের আলোচনা। আমরা ঘরের দরজা, ঘরের বিছনা ফেলায়া, তোশক ফেলায়া, কম্বল ফেলায়া জান্নাতের বাগানে গিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে তুমি নবীর প্রেমিক বানায়া দাও। আল্লাহ আমাদেরকে নবীর দিদার না দিয়ে কবরে শোয়ায়ও না। একটা দাবি করতে পারবি রে যুবক, এই রকম নবীর প্রেমিক যারা জীবনে তাদের চোখে ঘুম নাই, নবীর প্রেমিক যারা তাদের মরণের ভয় নাই, নবীর প্রেমিক যারা তাদের দুনিয়ায় ভয় নাই, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে। রব্বে কারিম যেন নবীর প্রেমিক বানায়া আমাদেরকে সকলকে কবরে শোয়ার তৌফিক দান করে। জোরে বলো না আমিন।